জীবন কোথায় যাওয়ার কথা ছিল, কোন নেতার আদর্শ মানার কথা ছিল, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, যেই নেতাকে নেতা না মানার কারণে কবরের থেকে আমাদের জাহান্নাম শুরু হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? এ কথায় সকলে একমত হতেই হবে যদি কবরে যেতে হয়, ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত, এই কথা যদি বলতে হয় বিশ্ব নবীর দলের কর্মী হতে হবে, ঠিক কিনা? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইযা ওয়াকাতিল ওয়াকিআহ ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا দাও খোদা আমায় আবার ওমর দারজ দিল দাও খোদা আমায় আবার ওমর দারজ দিল দাওয়ালির মতো বীর সেনানী আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল দাও খোদা দাও
আমায়াবার আমার দারাজ দিল হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে আবার কাবা ভাঙতে এলে পাঠাও বাতিল দাও খোদা দাও আমায় আবার আমার দারাজ দিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه الحمد لله ঐতিহ্যবাহী ভাইজোড়া গ্রামবাসীর উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় পবিত্র তাফসীরুল কোরআন প্রোগ্রামের ও ইসালে সব মাহফিলের স্বনামধন্য সুযোগ্য সভাপতি অত্যন্ত চেনামুখ সুপরিচিত দায়িত্বশীল ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ মিরাজ মিয়া সাহেব, চেয়ারম্যান ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবকে খলিফা ওমরের মতো দুঃখী মানুষের দাঁড়ে দাঁড়ে তাদের সেবায় আত্মনিয়োগ নিজেকে করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হযরত মাওলানা মুর্তজা বিল্লাহ খান সাহেব। আরো বিশেষ বক্তার আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, খতিব গাবতলা কেন্দ্রীয় জামে মসজিদ। এছাড়াও নাম না জানা হাজারো ওলামায়ে কেরাম, যাদের ছাত্র হতে পারলে আমার মতো অথম নিজেকে ধন্য মনে করে। শিক্ষক মন্ডলী, আগামী দিনে ইসলামের ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী একধার তারুণ্যের অহংকার দ্বীনি ভাইরা, ছোট্ট কচিকাটা বাচ্চারা, পর্দনেশী সর্বগুণী গুণান্বিত আমার মা এবং বোনেরা, বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বশীল ভাইয়েরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে, বসতে পেরে বেজার নাকি খুশি? অল্প নাকি বেশি? তাহলে আমি সকলের মুখে সমস্যারে জোরে শুনতে চাই আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ। অখুশি হয় কে? আমরা আল্লাহকে খুশি করতে চাই নাকি শয়তানকে খুশি করতে চাই? তাহলে যদি আল্লাহকে খুশি করতে চাই, আরো জোরে শুনতে চাই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ আর সালাম মানবতার এক মুক্তির মহান দিশারি, বঞ্চিত মানবতার নবী, লাঞ্ছিত মানবতার নবী, উসওয়াতুন হাসানা, ইমামুল আম্বিয়া। ওই যে যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস এক সমাজে, যেই সমাজের মানুষগুলো খোদ আল্লাহকেই ভুলে গিয়ে বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরে ৩৬০টি মূর্তি ঠুকিয়ে ঠুকিয়ে পূজা করত। জোরে বলেন ঠিক কি না? যৌন চাহিদার জন্য একটি নারী প্রয়োজন, রাজভোগ থেকে নারীকে জোর করে তুলে নিয়েছে, পিতা ধর্ষণ করছে, ওটা দেখে সন্তান ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ বললেন না?
ধর্ষণের ফলে নারীটির গর্ভে সন্তান এসেছে, কিরিচ দিয়ে কেটে কেটে তাকে হত্যা করেছে। প্রফেসর পিকে হিটরি তার লেখা বই গ্রেট ব্রিটেন থেকে বলছি, গোটা পৃথিবী যখন ঘোর আধারে নিমজ্জিত, একটি শান্তি সূর্য দেখার জন্য, একটি মুক্তির সূর্য দেখার জন্য গোটা পৃথিবী যখন অধীর আগ্রহে আগ্রহবান, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে এই পৃথিবীর বুকে পাঠালেন, কোরআন নামের একটা সংবিধান দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সেই মহামানবের নাম, যিনি খুব কম সময়ে আল্লাহর কোরআন এবং নিজের চরিত্র দিয়ে পৃথিবীবাসীকে অবিনাশার আস্তকাল থেকে বের করে একটি শান্তির সূর্য উঠাতে পেরেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা এখনো একথা বিশ্বাস করি, গোটা পৃথিবীর বাসী যদি এই কোরআনকে সংবিধান এবং বিশ্ব নবীর আদর্শকে জীবন আদর্শ মেনে নেয়, আমারও পৃথিবীর বুকে শান্তির সূর্য উঠবেই উঠবে। এটাও তেমন সত্য। জোরে বলেন ঠিক কিনা? লক্ষ কিলোমিটার দূর থেকে বুক ভরা আবেগ, হৃদয় ভরা ভালোবাসা সকলে কণ্ঠের আগে উদিত করে সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা সেই বিশ্ব নবীকে মানি যিনি বিরামহীন একাধারে রিমান্ড চলাকালে কয়েকবার বেহুশ হয়ে পড়েছিলেন ওই তায়েফের ময়দানে। ঠিক কি না? কেউ হারিয়েছিলেন হাত, কেউ হারিয়েছিলেন পা, কেউ হারিয়েছিলেন তার পিতাকে, কেউ হারিয়েছিলেন তার কোলের সন্তানকে। বিনিময়ে উদিত হয়েছিল ইসলাম নামে এক রক্তিম সূর্য। জোরে বলেন ঠিক কিনা? আবারও ইসলামের সূর্য এই পৃথিবীর বুকে উঠবে ইনশাআল্লাহ। আগামী দিনের পৃথিবী মুসলমানদের পৃথিবী। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা এখানে বসেছি, কথাটা তিক্ত হলেও সত্য। এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, জামাত ইসলাম করা ভাইরা আছেন, চরমুনার ভাইরা আছেন, শর্ষিনার ভাইরা আছেন, ফুরফুরার ভাইরা আছেন, তাবলীগ জামাতের ভাইরা আছেন। আছেন না? আছেন না? এখানে কি আমরা দলাদলি করছি? এখানে একটাই প্ল্যাটফর্ম, মাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমরা সকলে আত্মসমর্পণকারী হয়েছি কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এটাই থেকে প্রমাণ হয় আবার পৃথিবীর বুকে ইসলাম নামে প্রত্যেক সূর্য উঠবে। হযরত ইমাম মেহদী আসবে, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন এবং ইসলামের বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ। ঠিক কি না? সুতরাং আজকে কি কোনো দলাদলি হবে না? কোরআন নীতি হবে, কোরআন নীতি হবে। আমার মিরাজ মিয়া ভাই সাহেব এখানে বসে আছেন, ওনার আরো একটা প্রোগ্রাম করেছিলাম আমি দিনের বেলা, ওনার মনে পড়েছে। উনি আমার পাশেই বসে আলোচনা শুনেছিলেন, আপনারা অনেকেই ছিলেন। প্রিয় উপস্থিতি, আমি আজকে পবিত্র কোরআন আল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরা আল ওয়াকিআ থেকে দুইটি আয়াত তেলাওয়াত করেছি। ওয়াকিআ হচ্ছে কিয়ামতের একটি নাম। মানুষদেরকে একমাত্র জাহান্নামী মানুষ থেকে জান্নাতে নেওয়ার জন্য এক কিয়ামতের ভয় ছাড়া আর কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র কিয়ামতের ভয়ই পারে একজন মানুষকে পথের দিশাহীন মানুষ থেকে দিশা দেখায় দিতে। জোরে বলেন ঠিক কিনা? উপস্থিতি, এই সূরার নাম কেন আল ওয়াকিআ হলো এটা জানার দরকার আছে না নাই? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর করব। এই সূরার নাম হচ্ছে আল ওয়াকিআ। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে আয়াতটা দিয়েছেন ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, এখান থেকে শব্দ চয়ন করে নামটাকে ওখান থেকে চুজ করে সূরা আল ওয়াকিআ নাম দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই গেল নামকরণ। বুঝতে কষ্ট হচ্ছে না তো? এরপরে আসুন, এই সূরাটি কোন সময় নাযিল হলো? এই সূরাটি নাযিল হওয়ার সময়কাল এমন ছিল, আল্লাহর নবী
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রাপ্ত হলেন, জিবরাইল আমিন ওহী নিয়ে চলে আসলেন। আল্লাহর নবীকে বললেন ইকরা। আল্লাহর নবী বললেন মা আনা বিকারি। আবার বললেন ইকরা। আল্লাহর নবী বললেন মা আনা বিকারি, আমি পাঠক নই, পাঠ করতে জানি না। আবার বললেন ইকরা, পাঠ করো। আল্লাহর নবী বলেন মা আনা বিকারি, আমি পাঠক নই, পাঠ করতে জানি না। আবার হযরতে জিবরাইল আমিন বুকের সাথে চাপ দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি মহা কিতাব, আল্লাহর নবীর কাছে এমন এক ইকরা, পাঠ করো। আল্লাহর নবী বলেন মা আনা বিকারি, আমি পাঠক নই, পাঠ করতে জানি না। আবার হযরতে জিবরাইল আমিন বুকের সাথে চাপ দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জোরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন এমন একটি মহা কিতাব, আল্লাহর নবীর কাছে এমন এক সময় নাযিল হলো, আজও এই মাহফিলে এমন দৃশ্য হতে পারে যেমন দৃশ্যটা এখানে আমি আলোচনা করছি, বাইরের থেকে কথার আওয়াজ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? আমার মনটা বারবার ঘুরে যাচ্ছে, কোরআন থেকে বিচ্যুত হচ্ছে না? আসুন, আল্লাহর নবী এমন কোরআনের কথা বলতেন, কাফেররা কি করতো? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শোনো না। ওয়ালগাউ ফীহি, তোমরা হট্টগোল গন্ডগোল শুরু করে দাও। এটা হচ্ছে কাফেরদের সংস্কৃতি। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার জানা মতে এই ময়দানের আশেপাশে কাফের আছে বলে আমার মনে হয় না। কিন্তু কেন জানি কোরআনের ময়দানকে বাদ দিয়ে বাইরের থেকে হইচই গন্ডগোলের আওয়াজ শোনা যাচ্ছে। ধরে বলেন ঠিক কিনা? যারা কথা বলছেন তাদেরকে আমি সিক্রেট মেসেজ দিয়ে বলতে চাই, আল্লাহর কোরআন বিশ্বনবীর প্রতি নাযিল হলে কাফেরেরা হট্টগোল কথা বলার কারণে যদি আয়াত নাযিল হতে পারে, আজকে তুমি কোরআনের ময়দানের বাইরে জোরে জোরে কথা বলার কারণে যদি কোরআনের 1 ইঞ্চি ক্ষতি হয়, ওই কাফেরদের সাথে তোমার হাসর নাসর হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন সকলের জন্য নয়, মুমিনদের জন্য কোরআন, আর ইসলাম বিদ্বেষী কাফেরদের জন্য কোরআন নয়। সুতরাং তোমার ভালো লাগে না, চলে যাও, কোরআনের সাথে সংঘর্ষে জড়িয়ে না। ধরে বলেন ঠিক কিনা? যার ভালো লাগবে বলবেন, ভালো লাগবে না আস্তে করে বাড়ি গিয়ে ঘুমাবেন, ওতে বেশি সমস্যা হবে না। কিন্তু যদি বিশৃঙ্খলা করেন, কোরআনের সাথে আপনার জীবনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, হতে পারে আপনার মৃত্যু হবে কুফরি মৃত্যু। ধরে বলেন ঠিক কিনা? আর কি কিছু বলা লাগবে? আর নিচে নামা লাগবে? আসলে এই গেল কাফেরদের কথা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কোরআন শোনার কথা কি বলছেন? কষ্ট হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় মুমিনরা যখন কোরআন শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, কোরআনের কথাগুলো শুনে তাদের অন্তরটাকে উঠবে, থরথর করে কাঁপবে। আর সে ভাববে আখারে জীবনে কত অন্যায় করেছি, কত মানুষের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, কত পিতা মাতাকে ভাত দেই নাই, খাবার দেই নাই, পিতা মাতার সাথে অপব্যবহার করেছি, আমি কত কাল হয়ে গেল বোনের জমি ফাঁকি দিয়ে খাচ্ছি। এটাই তো কোরআনের দাবি, ঠিক কিনা? আমার ভাই গরিব মানুষ, পাগল ছাগল বলে ওর জায়গাটা আমি ঠিক মতো বুঝে দেই না, আমি সুন্দর ভাবে কামলা দিয়ে মানুষদের কাছে বর্গা লাগে খাচ্ছি। ওয়াজিলাত কুলুবুহুম,
কোরআন শুনলে মুমিনের কাজ হবে, সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিবে আমি আর কাউকে ফাঁকি দিব না। এটাই হচ্ছে কোরআনের দাবি। আর যদি কোরআন শুনলাম, মানুষের পাড়া প্রতিবাসীর সাথে খারাপ ব্যবহার করলাম, এখানে দেখলাম অনেক বড় বড় বিল আইল ঠেলতে ঠেলতে চেয়ারম্যান সাহেব বিচার করেই পারে না। কি চেয়ারম্যান সাহেব যে অমক ও 10 কাঠা জায়গা এখন 15 কাঠার থেকে বেশি দেখা যায়, আমার জায়গা ছোট হয়ে গেছে, চেয়ারম্যান সাহেব বিচার করেন। চেয়ারম্যান সাহেব যে গিয়ে দেখলো এই গ্রামের সব থেকে বড় হাজি সাহেব, বিচারটা করবে কিভাবে? ঠিক কিনা? আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আমাদের পরিবর্তন করতে পারে একমাত্র কোরআন। যদি বলেন ঠিক কিনা? এই কোরআন শোনার পরে যদি তোমার পিতামাতাকে তুমি খাবার না দাও, পিতামাতার হক যদি আদায় না করে, বুঝতে হবে কোরআন তোমার পক্ষে নাই, তুমি কাফেরদের সংস্কৃতি গঠন করেছো। বলে বলেন ঠিক কিনা? এই কোরআন শোনার পরে যদি তুমি মানুষের সাথে খারাপ ব্যবহার করো, মানুষের আল ঠেলো, ভাইয়ের জমি ফাঁকি দাও, বোনের জমি ফাঁকি দাও, বুঝতে হবে তোমার কোরআন পক্ষে আসে নাই, তোমার অজিলাত কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তাওফিক দান করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আর জোরে বলেন কি বেড়ে যাবে? আর কাফেরদের শয়তান বেড়ে যাবে। দেখবেন এখনো বাইরে জোরে জোরে কথা বলে, কোরআনের সাথে বিয়াদবি করছো, আমার সাথে না। জোরে বলেন ঠিক কিনা? আমি একটা ব্রেন নিয়ে আমার মস্তিষ্ককে কোরআনের ভিতর ঢুকায় কথা বলতে হয়, কিন্তু বাইরের থেকে যদি উল্টো পাল্টা আওয়াজ আসে, আমার মস্তিষ্কটা সরে গেলে যদি এই জাতি কোরআনের একটা কথা থেকে বঞ্চিত হয়, এই সকল মানুষের জন্য কিয়ামতের দিন আদালতে আখিরাতে আসামির কাঠ করায় তোমাকে দাঁড় হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার কিছু নিয়ম আছে। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি দুনিয়ার বুকে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহু আকবার একবার আওয়াজ দিয়ে ডাক দেয়, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা ঘুরো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় নেকি দ্বারা ভরপুর করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানের এই নিত্য নতুন দিনে সব থেকে নাম করেছেন যে বিজ্ঞান, তার নাম হলো মহাকাশ বিজ্ঞান। ঠিক কিনা? আমেরিকার নাসা বৈজ্ঞানিকেরা বহু চেষ্টার সাধনার তেল পুড়িয়ে পুড়িয়ে শুধুমাত্র পৃথিবীর একটা উপগ্রহ, নাম তার চন্দ্র, চাঁদ পর্যন্ত যেতে পেরেছে। আল্লাহর কসম দিয়ে বলি, পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত চাঁদের ওই পাশে যেতে পারে নাই, অনেক তেল পুড়িয়েছে। কিন্তু আল্লাহর কোন কোরআন যদি প্রাণ খুলে মন দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ দেয়, চন্দ্র সূর্য পাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সেই আওয়াজ আমার আল্লাহর আরশে আসমানে পৌঁছায় যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার। আমি একটা আয়াত তেলাওয়াত করব, যখন আপনারা আল্লাহু আকবারের ধ্বনি দিবেন তখন রাজি আছেন নাকি? কারা কারা রাজি আছেন দুই হাত দিয়ে দেখান। জোরে বলেন আল্লাহু আকবার। তখন আমার আলোচনা চলতে যতক্ষণ রাজি আছেন তো? আল্লাহ সকলকে তাওফিক দান করুন। জোরে বলেন আমিন। যে কথা বলতেছিলাম, এই সূরা নাযিল হলো এমন এক সময়ে, যেই সময়ে কাফের মুশরিকরা কোরআনকে কিভাবে ব্যান করে দেওয়া যায় এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। অভিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার ভাই সারসিনার ছাত্র। ভুল বললেই তো আমার কলার ধরে বলবে, এই মৌলবী ভুল ব্যাখ্যা করার জন্য এখানে এসেছিস নাকি? ধরে বলেন ঠিক কিনা? এমন এক সময় নাযিল হলো, কাফের মুশরিকরা কোরআনকে ব্যান করে
কার্যক্রম হলো আজ আমার পৃথিবীর দিকে তাকিয়ে দেখি আমার বন্ধু দেশ ভারত 26টি কোরআনের আয়াতকে তারা কোরআন থেকে বাদ দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে বলেন ঠিক কিনা 2011 সালেও এমন ভাবে ওরা কোরআনের উপর আঘাত করেছে ওরা যতই কোরআনের আঘাত করুক আমাদের প্রাণের গ্রন্থ যদি সবগুলো ওরা ব্যান্ড করে দেয় কোরআন কি ব্যান্ড হবে নাকি পৃথিবীতে অসংখ্য কোরআনের হাফেজ রয়েছে তোমরা সব পুড়িয়ে দিলেও কোরআন ব্যান্ড হতে পারে আর জোরে বলেন পারে আমাদের দেশের সম্ভাব্য তার বাড়ি হচ্ছে বরিশালের ভিতরে নকুল কুমারের বাড়ি কি বরিশালের ভিতরে না আপনাদের নকুল কুমার একজন হিন্দুর ছেলে 2011 সালে যখন কোরআনকে ভারত ব্যান করে দিতে চাইল সেই দিন তার টিভিতে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে যখন শুনলো যে ভারতে কোরআন ব্যান করে দিতে চেয়েছে এই বরিশালের ছেলে হিন্দুর ছেলে নকুল কুমার বিশ্বাস এটাকে কখনো গ্রহণ করেনি জোরে বলেন আল্লাহু আকবার পৃথিবীতে কে কেমন এর প্রতিহত করার জন্য চেষ্টা করেছিল আমরা জানি বিক্ষোভ হয়েছিল এই বাংলা নাই গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান দেশে জোরে বলেন আল্লাহু আকবার সেই দিন টিভি প্রোগ্রামে হাজার হাজার মানুষের সামনে নকুল কুমারের মতো হিন্দুকে দিয়ে আল্লাহ গাইয়েছিলেন যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হারাবে না সে হিন্দু হয়ে লজিক দিয়েছেন কেন হারাবে না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ধরা গণিত কোরআনের হাফেজ তারা আবার ছাপাবে আসমানি গ্রন্থ ছাপাবে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে বলেন ঠিক কিনা করবেন কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব ধরা গণিত কোরআনের হাফেজ আছে না নাই তারা কি পারবে না আবার কোরআন রচনা করতে পারবে কি পারবে না সুতরাং যতই তুমি আমার নামে বন্ধু হও তুমি হচ্ছে মুসলমানদের চির দুশমন আর শত্রু ধরে বলেন ঠিক কিনা আসো কোরআনের সাথে বন্ধুত্ব করো তোমাকে আমরা বন্ধু বলতে পারি কিন্তু কোরআনের সঙ্গে বিয়াদবি করলে বাংলাদেশের মুসলমান তোমাদের বন্ধু বলে গ্রহণ করতে পারে না ধরে বলেন ঠিক কিনা সুতরাং সিক্রেট মেসেজ দিতে চাই যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না তা হারাম এই গ্রন্থের প্রতিপাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা সেটি আমার বিশ্ব নবীর সাধনার ধন বিশ্ব নবীর সাধনার ধন সবই যে আল্লাহরই দান এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে বলেন ঠিক কিনা এই কোরআনকে যদি ব্যান করে দেয় আল্লাহর কসম দিয়ে বলি পৃথিবীর সব কটি দেশ এমন ভাবে হুঙ্কার ছাড়বে ভারতের মতো পৃথিবীর মানচিত্রে পুঁটি মাছের একটা রাষ্ট্রের মতো এই দেশটা পৃথিবীর বুক থেকে নিশ্চিত
মানুষ হয়েছিলেন। আল্লাহর নবী ভেবেছিলেন ছোট্টবেলার বন্ধুরা মনে হয় আমাকে মানবে, আমার কোরআনটাকে গ্রহণ করবে। কিন্তু দেখা গেল আল্লাহর নবী বিশ্ব নবী যখন তায়েফের মাটিতে কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ওই তায়েফবাসী তাদের সন্তানদেরকে লেলিয়ে দিল আর খেপিয়ে দিল। বলল, ওই একটা পাগল এসেছে, পাগলকে প্রতিহত করো বাবা, যদি না করো তোমরাও পাগল হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবীকে ছোট্ট বালকদের দ্বারা আর যুবকদের দ্বারা বড় বড় কঙ্কর আর পাথরের আঘাতে আল্লাহর নবী বারবার বেহুশ হয়ে হয়ে পড়ে যেতে লাগলেন। আল্লাহর নবী এমন আঘাতপ্রাপ্ত হলেন, এত বেশি রক্ত ছড়ল, আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গেলেন তায়েফের ময়দানে। সঙ্গে ছিলেন পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। পালক পুত্র কেন বলা হয়? আল্লাহর নবী বিশ্ব নবীর সাথে যখন হযরতে খাদিজার বিয়ে হলো, তিনি ছিলেন একজন ধনাঢ্য মহিলা। আল্লাহর নবীর সাথে বিয়ে হওয়ার সুবাদে সকল ধনগুলো আল্লাহর নবীর কাছে দিয়ে দিলেন, ইসলামের জন্য সব বিলিয়ে দিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরতে খাদিজা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটা বালককে কিনে গোলাম হিসেবে বিশ্ব নবীর কাছে দিয়ে দিলেন। প্রাণের স্বামী, তোমার খেদমত করার জন্য, পাশে থাকার জন্য এই গোলামটা কিনে দিলাম। আল্লাহু আকবার বলেন। ছোট্ট মানুষ, আল্লাহর নবী ওই ছোট্ট বালকটাকে এত বেশি আদর করতেন, এত বেশি ভালোবাসতেন, যেমন একটা সন্তানকে তার পিতা ভালোবেসে থাকে। জোরে বলেন না আল্লাহু আকবার। হঠাৎ করে শোনা গেল এই যায়েদ হচ্ছে একটা যুদ্ধের গনিমত হিসেবে বিক্রি হয়েছিল। যায়েদ ইবনে হারেসা, তার পিতার নাম যায়েদের পিতার নাম হারেস। হারেস চলে এসেছে বিশ্ব নবীর দরবারে, এসে বলছে, মুহাম্মদ রে, এই যে ছেলেটা, এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে আমার ছেলে। এই ছেলেটা যুদ্ধক্ষেত্র থেকে গনিমত হিসেবে বিক্রি হয়েছে। ও ভাই মুহাম্মদ, জলদি করে আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। কত টাকা দিয়ে তুমি কিনেছো, টাকাগুলো ফিরিয়ে নাও। ওর মা আমার স্ত্রী সন্তানের জন্য দুই চোখের পানি ফেলতে ফেলতে বুক ভাসায়, আমি দেখতে পারি না। ওর মা রাতে উঠে কাঁদে, সকালে কাঁদে, দুপুরে কাঁদে, সন্তান বিয়োগের ফলে ওর মা খাবার ঠিক মতো খায় না। মুহাম্মদ রে, দয়া করে, মায়া করে, একটু অনুগ্রহ করে আমার সন্তানটাকে ফিরিয়ে দাও। আল্লাহর নবী দুই চোখ থেকে পানি ফেলতে লাগলেন, বলতে লাগলেন, হারেসরে, কোন সন্তান যদি তার পিতার সাথে যেতে চাই, আর কোন পিতা যদি সন্তানকে নিতে চাই, আমি মুহাম্মদ সেই কাজে বাধা দিতে পারি না। তোমার কোনো টাকা দেওয়া লাগবে না, সম্পদ দেওয়া লাগবে না। আমার সন্তানকে তুমি, তোমার সন্তান হলে তুমি জলদি করে নিয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ঘরের ভিতর ঢুকে দেখেন পালক পুত্র যায়েদ ফোফায় ফোফায় কাঁদতেছে। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বলেন, বাবা যায়েদ রে, কাঁদছো কেন? চলে যাও, তোমার পিতা এসেছে, তোমার মা তোমার জন্য কাঁদছে। যায়েদ কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পারলেন আমাকে দিয়ে দিতে, আমি তো ছিলাম আপনার গোলাম, কিন্তু আমার এই ছোটবেলা থেকে কয়েকটা বছর হয়ে গেল, একদিনের জন্য, এক ক্ষণের জন্য আমার সাথে গোলামের মতো ব্যবহার তো করলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের ভালোবাসা কি, পিতার ভালোবাসা সব ভুলে গিয়েছি। আমি পৃথিবীর সবকিছু ছাড়তে পারি, আপনার দরবার ছাড়বো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে ধরে হযরত যায়েদ ফুপাই ফুপাই কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কথা দেন আমাকে ছাড়বেন না। আমি আমার পিতা মাতা ছাড়তে পারি গো রাসূল, আপনাকে ছাড়বো না। যায়েদের পিতা হারেস দেখছে সন্তান, এ কি সন্তান রে, কি ভালোবাসা পেয়েছে রে।
পিতা মাতা ছেড়ে দিতে চায়, সাধারণ একজন মানুষকে ছাড়তে চায় না। যায়েদ ইবনে হারিসা বললেন, বাবারে, আমি দেখে বড় আনন্দিত হয়েছি যে তুই এত সুখে আছিস। এমন করে পাগলামো করিস না। আমি পিতা হয়ে আজকে আমার সন্তানটাকে মুহাম্মাদের হাতে তুলে দিয়ে গেলাম। বলেন না আল্লাহু আকবার। সেই যায়েদ ফুফাই ফুফাই কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে বড় বড় দাগ, রক্তের ফোঁটা ছটছট করে ঝরছে, তাইফের জমিন লাল হয়ে যাচ্ছে। আমি যায়েদ কিভাবে সহ্য করবো গো ইয়া রাসূল? আপনার গায়ে এত বড় বড় দাগ, পাথরের আঘাতে জর্জরিত আপনার শরীর, এটা আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, চলুন চলে যাই। এই জাতিকে কোরআনের দাওয়াত দেওয়ার দরকার নেই। এই জাতি আপনাকে চেনে নাই, এই জাতি আপনাকে মানে নাই, এই জাতি আপনার আদর্শ গ্রহণ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, চলুন চলে যাই। আপনার গায়ে এত বড় বড় আঘাত, আমি যাই না, দেখতে পারছি না। আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। যায়েদ জয়তুনের তেল হাতে নিয়ে বিশ্ব নবীর মাথা ভাড়াই করছে। আল্লাহ নবী হুশ এলো। যায়েদ রে, কান্দো কেন বাবা? কান্নাকাটি করো কেন বাবা? যায়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারবো না। যেই নবীর গায়ের উপরে একটা পোকা পড়ে না, যেই নবীর সুন্দর চেহারা দেখার জন্য মানুষ সাহাবায়ে কেরাম দিনের পর দিন হা করে তাকিয়ে থাকে, ক্ষুধা লাগলে, সেই নবীকে এমন করে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, সহ্য করবো কেমন করে? চলুন, এই জাতিকে আর ইসলামের দাওয়াত দেওয়ার দরকার নেই, চলে যাই। আল্লাহ নবী বললেন, যায়েদ রে, পূর্ববর্তী যারা ঈমানের দাওয়াত দিয়েছে তাদের কষ্ট হচ্ছে। আমার পূর্ববর্তী যে সকল নবী রাসূল এসেছেন, তুমি কি জানো না হযরত ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর নিক্ষেপ করা হয়েছে। إذ قال إبراهيم لأبيه آدم أتتخذ أصناما آلهة। যখন ইব্রাহিম আলাইহিস সালাম লি আবিহি, তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, আতাত্তাখিযু, তুমি গ্রহণ করেছো নাকি আসনামান আলিহা, এই সকল মূর্তিগুলোকে, উপাস্যরূপে। ও পিতা, তুমি কি আজকে মূর্তির দল করো নাকি? কে বলছে? ছেলে হয়ে পিতাকে বলছে। আজ যদি তুমি দেখো তোমার সন্তান সত্যের পথে আছে, তুমি পিতা হয়ে যদি মূর্তি নিয়ে লাফালাফি করো, কপাল পুড়েছে না পড়ে নাই? আর জোরে বলেন, পড়েছে কি পড়ে নাই? ও সন্তান, তুমি তোমার পিতাকে বলো, ও বাবা, মূর্তি নিয়ে লাফালাফি করো না। আতাত্তাখিযু, তুমি কি এই মূর্তির পক্ষ নিয়েছো নাকি? আসনামান আলিহা, এই সকল মূর্তিগুলোকে উপাস্য বানিয়েছো নাকি? আর নিচে নামা লাগবে নাকি? আর নিচে নামা লাগবে? বিবেক খাটান। আপনার আমার জীবন ইব্রাহিমের পিতার মতো জীবন নয় তো। নবীর পিতা হয়ে যদি ইব্রাহিমের পিতা জাহান্নামে যেতে পারে, আলেমের পিতা হয়েও আপনি যদি মূর্তির পক্ষ নেন, আপনি জাহান্নামী। ঠিক কিনা? আর বলে বলেন, ঠিক কিনা? যদি মূর্তি জায়েজ থাকতো, আমাদের মসজিদের ভিতর বিশ্বনবীর মূর্তি বানিয়ে রাখতাম। জোরে বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আতাত্তাখিযু আসনামান আলিহা, ওই সকল মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছো। ইন্নী আরাকা, আমি ইব্রাহিম দেখছি, ও কওমুকা, তুমি এবং তোমার সম্প্রদায়, ফি দালালিম মুবিন, বিভ্রান্তি, বিভিন্ন খারাপ দল করে বেড়াতেছো। ও সন্তানেরা, তোমার পিতাকে যদি দেখো আজকে ইসলাম বিদ্বেষী কাজ করে, আল্লাহর
ভিতরে আল্লাহর জমিনে যারা ইসলামী সমাজ বিনির্মাণ করতে চায় তাদের বিরোধিতা করে, ও যুবক ভাইয়েরা, তোমার বাবাকে তুমি অবশ্যই বলবে, আতাত্তাখিযু, বাবা ইসলাম বিদ্বেষী কাজ করো না, তোমার জীবন আর ইব্রাহিমের পিতার জীবন একই জীবন। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কোরআন থেকে বলছি, এটা আমাদের মেনে নিতে হবে, কারণ আমরা চিরদিন থাকবো। ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, রাতের আগমন ঘটল, একটি তারকা দেখলেন, ক্বালা হাযা রাব্বি। কি হলো, লোকটা কেন মুনাজাত করে দেব নাকি, নাকি জরুরত? জরুরত। আচ্ছা ঠিক আছে, খারাপ লাগলে বলবেন, সাথে সাথে মুনাজাত করে দিব। কষ্ট হচ্ছে? আতাত্তাখিযু ফালাম্মা জান্না আলাইহিল লাইল, রাতের আগমন ঘটল, রাআ কাওকাবান, একটি তারকা দেখলেন। দেখি না শুকতারা, বড় একটা তারা ওঠে না ঈদের আগের দিনে, দেখেন না? ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই বুঝি আমার রব হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ফালাম্মা আফাদা, সেটা ডুবে গেল। সকাল হলে কি শুকতারা পাওয়া যায়? ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা উহিব্বুল আফিলিন, যেটা অস্তমিত হয়ে যায়, আন্ডারগ্রাউন্ডে চলে যায়, চোখের অগোচরে চলে যায়, সেটা কখনো আমার খোদা হতে পারে? আর জোরে বলেন পারে নাকি? এরপরে ফালাম্মা রাআ শামস, সূর্য উঠল, বাযিগা, বিশাল আকৃতি নিয়ে। ক্বালা হাযা রাব্বি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই আমার রব। হাযা আকবার, কারণ হচ্ছে এটা সব থেকে বড়। সূর্য সব থেকে বড় না? এই পৃথিবীর থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। পৃথিবীতে কিছু নাস্তিক আছে বলে 13 লক্ষ গুণ বড়। সূর্য দিয়ে আল্লাহ কি করবেন? ছাগলের 4 নাম্বার বাচ্চা, ওটা নিয়ে তোর মাথা ঘামানোর দরকার নাই। কোরআন পড়ে দেখ, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম সূরা, সিরিয়ালে সর্বপ্রথম যে সূরা, সূরা আল ফাতিহা আমরা নামাজের ভিতরে আদায় করি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে 13 লক্ষ গুণ বড় সূর্য দিয়ে আল্লাহ কি করবেন জানিয়ে দিয়েছেন। আলহামদু, সকলে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। বিশ্ব জাহান, এখানে যারা আছেন গ্রামার বোঝেন, আলামিন বহু বচন, কি ঠিক কিনা? মানে একটা পৃথিবী নয়, অগণিত অসংখ্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পৃথিবী। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছে সেই সত্তা, সকল প্রশংসা তার জন্য, যিনি একটা পৃথিবী নয়, অসংখ্য পৃথিবীর মালিক যিনি। আর ওই অসংখ্য পৃথিবী চালানোর জন্য শুধু আল্লাহ কাজে লাগায়। জোরে বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাদা রাব্বি, এটাই বুঝি আমার রব হবে। হাদা আকবার, কারণ হচ্ছে এটা বড়। ফালাম্মা আফাদা, সেটাও ডুবে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম বলেন, ওয়াল্লা ইয়াহতাদি বি রাব্বি, ও আল্লাহ আমাকে হেদায়েতের পথ দেখাও, না দেখালে লাকুনান্না মিনাদ দাল্লিন,
যদি তুমি আমাকে যদি সঠিক তোমাকে না চিহ্ন দাও, না চিনায় দাও, আমি তো পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব গো খোদা। চন্দ্র উঠল, সেটা দেখে রব ভাবলেন চন্দ্র ডুবে গেল। শেষমেশ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে চিনে গেলেন। ইন্নী ওয়াজ্জাহাতু, সকলে পড়ো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কি জানেন পড়েন এগুলো? কোন জায়গায় পড়তে হবে বলুন তো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহাতু, নিশ্চয় আমার মুখ ঘোরালাম, ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, সেই আল্লাহর দিকে যিনি আসমান, সুবিশাল আসমান, বিস্তীর্ণ জমিন সৃষ্টি করেছেন হানিফা, একনিষ্ঠভাবে। তার কোনো সহযোগী লাগে না। ওমা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ চন্দ্রকে, সূর্যকে, গ্রহ, নক্ষত্র সবকিছুকে খোদা মানতে গিয়ে, তোমাকে চিনতে গিয়ে মানেছি, তোমাকে চিনে গেছি। আমি মুশরিক, আমি শিরিক করিনি, আমি তোমাকে চেনার জন্য এই কাজগুলো করেছি। আমাকে শিরকি, আমাকে মুশরিক দেব না। জোরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আতাত্তাখিযু, বাবা গ্রহণ করেছো নাকি ওই সকল মূর্তিগুলোকে উপাস্য রূপে? বাবা বলল, এই মূর্তিগুলোর সাথে একটু ভালোবাসা জন্মা, বুঝতে পারবি মূর্তির ভিতর কি আছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মূর্তি দিল। মূর্তির কাছে ইব্রাহিম চাই, কিছুই দেয় না। মূর্তিগুলো ভেঙে ভেঙে কাম সারা করে ফেললো। বাবা জিজ্ঞেস করলো, বললো যে তোমার মূর্তি যদি এতই ক্ষমতা হয়ে থাকে, নিজেকে বাঁচাতে পারে না কেন? ঠিক কিনা? এই বলে আপনারা আবার মূর্তি ভাঙেন না, ভাঙবেন নাকি? এটা আবার আল্লাহ নবী নিষেধ করেছেন, তোমরা কারো দেবতাকে গালি দিও না। তুমি যদি কোন বিধর্মীর দেবতাকে গালি দাও, তাহলে তোমার রবকে ওরা গালি দিবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম সে তো পরশমণি, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হয়ে গেছে, এটাই তো মোরা বুঝি। জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বিরোধী আন্দোলন করতে গিয়ে এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হল। এরপরে নিজের পিতা থেকে আর্গুমেন্ট পেশ করে তাকে অগ্নিকুণ্ডের ভিতর নিক্ষেপ করার ষড়যন্ত্র করল। বলে বলেন ঠিক কিনা? নমরুদ আশ্রম, নমরুদ এসে বলেন, ইব্রাহিম তোর রবের সাথে আমি যুদ্ধ করতে চাই। এর আগে নমরুদ বিশাল চারটে শকুন পুষলো আল্লাহকে মারার জন্য। নাউজুবিল্লাহ বলেন। শকুন পুষে আকাশের দিকে উড়ালো, তীরে সুন্দর করে ধার দিল। ধার দিয়ে অনেক দূর গিয়ে ভাবলো মনে আল্লাহর কাছে চলে এসেছি, দিল মেরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই তীরের ভিতরে একটু রক্ত মাখিয়ে দিলেন। কোন কোন বর্ণনায় পাই ওটা হচ্ছে মাছের রক্ত। মাছকে মরে গেলেও খাওয়া জায়েজ না? জায়েজ না? মাছের রক্ত এমন ভাবে নমরুদ তীর ছুঁড়েছে, জিবরাইল তীরটা ধরেছে। আল্লাহ তোমাকে মারার জন্য তীর ছুঁড়েছে, এত বড় পাগল। আল্লাহ বললেন ওর মনের আশা পূর্ণ করে দে, রক্ত মাখিয়ে ফিরিয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালামকে এসে বলে, ইব্রাহিম রে, তুই যে খোদার ক্ষমতা দেখাস, তোর খোদা শেষ, যুদ্ধ করবি কি দিয়ে? জোরে বলেন নাউজুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তুই চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ পৃথিবীর কেউ যদি আমার পক্ষ না নেয়, আমি একাই নিব তোমার পক্ষ। আজকে ওরা মূর্তির পক্ষ নিয়েছে, ওরা তোমাকে মেরে ফেলেছে, এই কথা বলেছে। ও আল্লাহ, এত অপমান আমি সহ্য করবো কি করে? আমি
তোমার কাছে বলতে চাই রব্বুল আলামিন, আমি একটু ঘোষণা দিতে চাই আমার রব মরে নাই। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব চিরঞ্জীব, চিরস্থায়ী ক্ষমতা। নমরুদ বলে, আনা রাব্বুকুমুল আলা, তোর খোদাকে মেরে ফেলেছি আমি, উচ্চ বড় খোদা করে বলেন নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, আমার খোদা মরতে পারে না। আমার খোদা যদি মরে যায়, এত সুন্দর করে সকালে সূর্য উঠালো কে? আল্লাহু আকবার। বিকালে সূর্য ডুবালো কে? রাত্রের বেলা স্নিগ্ধ আলো দিয়ে চাঁদকে উঠালো কে? আসমানে হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন তারকা দিয়ে সাজালো কে? আল্লাহু আকবার। ঠিক আছে, তোর রবের সাথে যুদ্ধ হবে আমার সাথে, কারণ আমি হচ্ছে বর্তমান সময়ের আনা রাব্বুকুমুল আলা, বড় খোদা। নাউযুবিল্লাহ বলেন। এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম একা আল্লাহর পক্ষে দাঁড়িয়েছে। নমরুদ সুসজ্জিত অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, মিসাইলের কামান নিয়ে হাজির। আল্লাহর সাথে যুদ্ধ করবে, কষ্ট হচ্ছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকে, ইব্রাহিম রে, পাগলামি করিস? তোর মতো একটা চিনে ফুটির সাথে আমরা এত মানুষ যুদ্ধ করবো নাকি? তোর আল্লাহর সৈন্য পাঠাতে বল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সৈন্য পাঠাবে, একটু ওয়েট করো। আকাশের দিকে তাকিয়ে দেখা গেল কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, যে কোনো সময় অমাবস্যা, কালো রাত আসছে। এই সূর্য বিপরীতে কালো মেঘ দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই মনে হয় আমার আল্লাহর মদদ। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখা গেল এসেছে ন্যাংরা মশা। এমনি মশার জাত। কিছুদিন আগে মশা এসেছিল, যত বড় শক্তিশালী হোক না কেন। ডেঙ্গু মশা এসেছিল না? কামড়ায় আর মানুষ জ্বর হয়ে মারা যায়। ও যত বড়ই নেতা হোক না কেন, বাড়িতে গিয়ে বিবিকে বলে ধাপ দেওয়ার আগে মশারি টানা, চিকুনগুনিয়া রোগ হবে। ঠিক কিনা? এমন ভাবে মশার কামড়ের ভয়ে আমরা 1.5-2 মনের মানুষ, কয়েক গ্রাম, 1 গ্রামও তো ওজন না। ঠিক কিনা? মশার ওজন কি 1 গ্রাম হবে? 1 গ্রামের মশা, তাই আমরা ভয় পাই। আমাদের কত ক্ষমতা একবার বুঝে দেখুন। আর বোঝানো লাগবে, মানুষের উপর অত্যাচার করা যাবে না। জুলুমবাজদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় নিকৃষ্টতম মৃত্যু ছাড়া কিচ্ছু দেয় না। জোরে বলেন ঠিক কিনা? তুমি ভাবো যে মানুষের উপর অত্যাচার করবো আর ফটাস করে মরে যাব, তুমি মরবা না। আল্লাহ তোমাকে থুকে থুকে মারাবে। জোরে বলেন ঠিক কিনা? আসুন সামনের দিকে চলে যাই। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ রে, রেডি হ, আমার আল্লাহর মদদ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এইবার নমরুদের সুসজ্জিত বাহিনী জয় বদল করে দাঁড়িয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে দিলেন, মশাল রেডি। এইবার মিস্টার নমরুদ এবং তার সৈন্যবাহিনী অস্ত্র চালাতে লাগলো, ঢাল ব্যবহার করতে লাগলো। মশা এসে এমন জোরে হাতে কামড় দেয়, এমন জোরে হাত চালায়, ওর নিজের দলের কর্মীর মাথা কেটে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মনে করেন অনেক মানুষ আছে, মুসল্লি আমি দেখেছি, নামাজে দাঁড়িয়েছে, ওর ঈমান তো একটু দুর্বল আছে না? কিছু মানুষ নামাজে দাঁড়িয়েছে, মশা কামড়াচ্ছে, ঠিক কিনা? দেখি দেয় না, ওর মনেই থাকে না আমি নামাজে। জোরে বলে ঠিক কিনা? এরকম ভাবে প্র্যাকটিক্যাল কথা বলছি, রাগ করলেন নাকি? নমরুদের ওই বাহিনীগুলো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, অস্ত্র চালাচ্ছে। মশার গায়ে কি অস্ত্র লাগে নাকি? মশা এসে হাতে কামড় দেয়, ওর যখন জ্বলে ওঠে, এত বিষাক্ত মশা এমন করে টান দেয়, আর নিজের দলের কর্মীগুলোর মাথা শেষ।
ওরা নিজেরাই কোপা কপি করতে মারে মেরে সব শেষ হয়ে গেল, ঠিক কিনা? আজও পৃথিবীর বুকে দেখি দল করে একই মঞ্চে আসে, একই নেতাকে মানে, একই আদর্শে অনুপ্রাণিত এবং মারামারি করে নিজেদের দলে মরে। বুঝতে হবে ওই দলের ভিতরে আদর্শের ঘাটতি রয়েছে। ওই দলের যে সংবিধান কোরআনের সাথে ওদের মনে হয় কোনো মিল নাই, কারণ কোরআনের সাথে যদি মিল থাকতো বিশ্বনবীর আনিত আদর্শ হলে কখনো নিজের দলে মারামারি হতো না। ওটা হচ্ছে নমরুদের দল। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? খাপের খাপ, মমতাজের বাপ। আমি একটিও রাজনৈতিক কথা বলবো না, কারণ এই যে 11 তারিখ নাকি নির্বাচন, 11 তারিখ নির্বাচনে মহিলা পদেও আমি এখানে দাঁড়াতে পারবো না। বলে বলেন ঠিক কিনা? সুতরাং রাজনীতিক কথা বলে আমার এখানে কোনো উদ্দেশ্য সাধিত করতে পারবো না, কিন্তু প্রচলিত যে কথাগুলো আছে কোরআন থেকে আমার এই জনতার সামনে বোঝাতে হবে। বলে বলেন ঠিক কিনা? আমার ভাইরা সবগুলোকে এমন ভাবে একটা আরেকটাকে মারে। ন্যাংরা এক মশা গিয়ে নমরুদের আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি যাব কোনটার কাছে? আমি তো ভালোভাবে দাঁড়াতেও পারি না, আমি তো ন্যাংরা। এত বড় বিশাল মশা বাহিনী পাঠিয়ে দিয়েছো, একটার দানার সাথে পায়ের সাথে গোটা খেয়ে আমার 2-1টা পাও ভেঙে গেছে, দাঁড়াতে পারি না, শুধু উঠতে পারি। আল্লাহ বললেন, তুই যখন ইনজুরি হয়েছিস, তুই যখন আহত হয়েছিস, নিহত তো হসনি, তুই সব থেকে বড় তারে ধর। আল্লাহ তাআলা ন্যাংরা মশা দিয়ে বড় বড় বাটপার্টির সাইজ করে জানিয়ে দিয়েছেন, এই সকল খেতে খাওয়া মানুষ দিয়ে ইসলাম বিদ্বেষীদের ধ্বংস করব। জোরে বলেন না ঠিক কিনা? আর এরপরে নমরুদের নাকের ভিতর ঢুকলো, ঢুকে কুটুস করে কামড় মারে। নমরুদ করে, ও মা বাঁচলাম না রে। যারা প্রহরীরা ছিল বলল, নেতাজি আপনি তো আল্লাহর সাথে যুদ্ধ করালো, আজকে মারে ডাকেন কেন? নেতা বলে, সব জায়গায় শক্তি প্রয়োগ করলেও নাকের ভিতরে শক্তি চলে না, আরাম দরকার। ঘুম হারাম হয়েছে বলে আমাকে একটু মাথায় আঘাত কর। এবার প্রহরী মাথায় আঘাত করে, মজা পায় না। মাথায় আঘাত করতে করতে হাতে ব্যথা। এইবার ওই নমরুদের একটু ভালো লাগছে বলে আরো জোরে কর। হাতে ব্যথা করে বলে পায়ের নিচের থেকে চ্যান্ডেল উঠিয়ে মারা শুরু করে দিয়েছে নেতার মাথায়। নেতা বলে, ও প্রহরী রে, কি মারিস, মজা লাগে? বলছে, নেতাজি যা মারি উপরের দিকে তাকাবেন না, মজা নিতে থাকেন। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর কোরআনের সাথে যদি কেউ বিয়াদবি করে, আল্লাহর জমিনে আল্লাহর খেয়ে, আল্লাহর পরে আল্লাহর ক্ষমতা পেয়ে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না করতে চাই, কোরআনের সমাজ গঠন না করতে চাই, ওর কপালে নমরুদের মতো জোতা পেটা হবে। জোরে বলেন না ঠিক কিনা? এটা কি রাজনীতি কথা হলো নাকি? আমার মিম্মা সাহেব কই? মিম্মা সাহেব যদি বলে রাজনীতির কথা হচ্ছে, এ গজ করবো না। কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইরা, আমি পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ওয়াকিয়া থেকে তেলাওয়াত করেছি, কিয়ামত একদিন হবেই হবে। নমরুদকে এইভাবে আল্লাহ তাআলা শেষ করে দিলেন। ইব্রাহিমকে পরীক্ষা করলেন। ইব্রাহিমকে নমরুদ ওই আগুনের ভিতরে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখেন নিজের পিতা চড়ক গাছের রশি ধরে ধরে টানে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও আসমানের মালিক আল্লাহ, আমার দুঃখ রাখার জায়গা নেই। ভেবেছিলাম জীবনের শেষ মুহূর্তে পিতা এসে বলবে, বাবা নমরুদের আদর্শ অনুপ্রাণিত হন, নমরুদের দল কর। বাবা তাও বললো না, আমাকে মারার জন্য রশি ধরে টানে। আল্লাহ, এক কষ্ট আমি রাখবো কোথায়? ও আল্লাহ, তুমি ছাড়া আমার কানে রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
আগুন বারদা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায় ওয়া সালাম। এবং এসি বোঝেন, গরমে ঠান্ডা, ঠান্ডায় গরম, ইয়ার কোলারের মতো আমার ইব্রাহিম যেন এক চুল পরিমাণ কষ্ট না পায়। সে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর পক্ষ নিতে রাজি আছি তো আমরা? আসুন সামনের দিকে যাব। আমাদের এই জীবন কোথায় যাওয়ার কথা ছিল? কোন নেতার আদর্শ মানার কথা ছিল? কথা ছিল তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। যেই নেতাকে নেতা না মানার কারণে কবরের থেকে আমাদের জাহান্নাম শুরু হয়ে যাবে। যেটা বলেন ঠিক কিনা? এ কথায় সকলে একমত হতেই হবে যদি কবরে যেতে হয়। ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত, এই কথা যদি বলতে হয় বিশ্বনবীর দলের কর্মী হতে হবে। ঠিক কিনা? একটা মানুষ মারা গেল, এই জীবন জীবন নাই, আর একটা জীবন আসবে, তার নাম হচ্ছে পরকাল। তার পূর্বে কবরে থাকতে হবে কিছুকাল। ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? হাই রে মানুষ, রঙিন মানুষ দম পুরাইলেই ঠিক কিনা? আছে আর ক্ষমতা? শুয়ে গেছি আপনি আমি। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেবের ঘোষণা শেষ। ধন্য তোমার স্বাধীনতা সাবাল বাংলাদেশ। আমার আর ক্ষমতা নেই। যদি আপনি আপনার ওই পালঙের উপর শুয়ে থাকেন, আপনার যে স্ত্রীর জন্য নামাজ পড়েন নাই, টেন্ডারবাজি করেছেন, চাঁদাবাজি করেছেন, মানুষকে ঠকিয়েছেন, স্ত্রীকে একটু ভালো খাওয়াবেন, স্ত্রীকে খুশি করবেন, এজন্য তো ঠিক কিনা? সেই স্ত্রী বলবে, কাঁদবে আর বলবে, ও গো আমার আপনজনেরা, ও ভাই দেখ ওই লাশটাকে ঘর থেকে একটু সরা, আমার করে 5 মাসের বাচ্চা, ওইখানে যদি লাশ থাকে ওর ভয় হতে পারে। ঠিক কিনা? আগের দিন যাকে বুকে নিয়েছিলেন আজকে সে আপনাকে লাশ বলছে। এরপরে আপনাকে খাটের থেকে নিচে নামানো, রাত বাজে 12টা। এরপরে আপনার ওই খাটের নিচেও থাকতে দেবে না, বলবে ঘরে ভূত হবে, ভয় হবে, জলদি করে বারান্দায় নাও। মেজো ছেলে বাড়ি এসে বলবে, বাবার লাশটা ওখানে রেখেছো কেন? আমার ছোট ভাই দৌড়াদৌড়ি করে, ভয় পাবে, বাইরে নাও। ঠিক কিনা? এমন করে আপনার এই দেহটাকে বাইরে বালিশ ছাড়া পুরাতন একটা কাপড় দিয়ে ঢেকে দিবে, আর কোনো কাজ হবে না, আপনার আর কোনো মত্তানি থাকবে না। একা একা সারাটা রাত কুয়াশায় আপনি শুয়ে থাকবেন। এমন ভাবে আপনার জীবন শেষ হয়ে যাবে। এরপরে সকাল হবে, আগে যা ছিল তাই এটা বন্ধ করে দেন। না 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 বন্ধ করে দেন। হ্যাঁ আগে বন্ধই আল নাই আমার ভাইরা। আচ্ছা কেউ কথা বলবো না, কষ্ট হচ্ছে? আপনি আমি মারা গিয়েছি, আপনার আমার সকালবেলা গোসল হলো, 10টায় জানাজা হলো। ইমাম সাহেব এসে বলবে যদি কোনো ভুল করে থাকে মাফ করে, আর জোরে বলেন মাফ করে দেন। মাফ করলেন আর না করলেন যার যার ব্যাপার। আপনাকে নিয়ে গেল খবরের কাছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ
আল্লাহর নামে, ওয়া আলা মিল্লাত, তাফসীরটা একটু ভালো করে শুনে নেবেন। ওয়া আলা মানে হচ্ছে এবং, মিল্লাত মানে হচ্ছে দল। রাসূলুল্লাহ, রাসূলের দলের একজন কর্মী হিসেবে রেখে গেলাম। মনে করেন আমাদের এই যে চেয়ারম্যান সাহেব দোয়া নিতে এসেছেন, এই চেয়ারম্যান সাহেব যদি পূর্বের 5টি বছর জনগণের সাথে খারাপ ব্যবহার করে, গভর্নমেন্টের খাবারগুলো জনগণেরকে না খেতে দেয়, উনি যতই দোয়া চাপ ওনাকে দোয়া করবেন নাকি? করবেন? কে কি করবেন? হাত তুলুন। কে করবেন না? কেন করবেন না? ওনার কথার সাথে কাজের সাথে মিল নেই। কষ্ট হচ্ছে ভাই? ওনার কথার সাথে কাজের সাথে মিল থাকতে হবে। কথার সাথে যদি কাজের সাথে মিল থাকে, উনি কথা বলেছেন, কেউ বিরক্ত হন নাই, আমি দেখেই বুঝেছি। প্রধান বক্তা বসিয়ে রেখে যদি কোনো চেয়ারম্যান কথা বলে, ওই চেয়ারম্যান যদি মানুষের বিরোধী হয়, ওই মানুষগুলো খেপে যায়, এ হুজুর যাও বলে কি বলে না? কিন্তু এই চেয়ারম্যান সাহেব কথা বললো, আমি বসে আছি, আপনারা কথায় সায় দিলেন, বোঝা গেল চেয়ারম্যান আপনাদের পক্ষে আছে, ঠিক কিনা? কি আমি পাম দিচ্ছি নাকি? ওনার মতো চেয়ারম্যানরে পাম দিয়ে আমি বড় কিছু হতে পারবো না। আমি বলেছি 11 তারিখ নির্বাচনে মহিলা ওয়ার্ডেও আমি এখানে মনোনয়ন পাবো না, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সঠিক কথাগুলো আমাকে বলতেই হবে। আপনাকে বলা হলো আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর দলের কর্মী, সেই হিসেবে খবরে রেখে যাচ্ছি গো নবী, আল্লাহর নবী আসবেন। আল্লাহর নবীর কর্মী হতে গেলে যে সকল কাজ, 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যদি বলেন ঠিক কিনা? রমজান মুবারকের রজব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষ, আল্লাহর প্রদত্ত রাসূলের জীবন বিধান সার্বিক পুনর্বিন্যাস করেন, মানুষের মন্ত্রতন্ত্র পুনর্বিন্যাস করে আল্লাহর সন্তুষ্টি অর্জন হচ্ছে একজন মুমিনের লক্ষ্য, বলেন ঠিক কিনা? এই লক্ষ্যের সাথে আপনার লক্ষ্যের যদি না মেলে, তাহলে বুঝে থাকলে বলেন তো দেখি, বিশ্ব নবীর কর্মী হলেন না বিশ্ব নবীর শত্রু হলেন? আমার ভাইরা, এই মৃত্যু কিন্তু আল্লাহর নবীকেও ছাড় দেয় নাই। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজে ভাষণ দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আজকের এই দিনে ইসলাম পরিপূর্ণ। আল্লাহু আকবার। তোমাদের কাছে রেখে যাচ্ছি ইসলামকে, যদি তোমরা ইসলামকে ধারণ করো তোমরা সঠিক পথ পেয়ে যাবে, যদি কোরআনকে ধারণ করো সঠিক পথ পাবে। আজকে আমি পূর্ণ করে গেলাম। আল্লাহর নবী বিদায় হজে ভাষণ দিচ্ছেন, হযরতে বয়বৃদ্ধ জ্ঞান বৃদ্ধ হযরতে আবু বকর 2 চোখের পানি দারদার করে ছেড়ে দিলেন ছাগলের মতো। হযরতে আবু বকর 2 চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী বলেন, আবু বকরের কান্দ কেন? আমি তো কান্নার কোনো কথা বলি নাই। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন বলেছেন ইসলাম পূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে পাঠিয়েছেন ইসলাম পূর্ণ করারই জন্য, জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় জ্ঞানী ছিলেন। সুতরাং পূর্ণ করার জন্য পাঠালেন, পূর্ণ হয়ে গেছে, তাতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর বুকে আর বেশি দিন রাখবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হারিয়ে কিভাবে আমরা থাকবো, এই কষ্টে কান্দি। আল্লাহর নবী সান্ত্বনা দিলেন, আবু বকর রে, তুমি আমার দুনিয়ার বন্ধু নাও, তুমি আমার কবরে হাসরে ফুলসিরাতে জান্নাতের বন্ধু, সরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্তের কথা বলে, রাত অনেক হচ্ছে, মূল আলোচনায় চলে যাব। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবীর গায়ে অনেক জ্বর এলো। আল্লাহর নবী কখনো বেহুশ, কখনো হুশ। একেবারে লাস্টের দিনে, লাস্টের রাতে আল্লাহর নবীর গায়ে জ্বর এলো।
আল্লাহর নবী ঘুমাতে পারছেন না, ছটফট করছেন, কখনো বেহুশ কখনো হুশ। হঠাৎ করে ফজরের আযান হয়ে গেল। মসজিদে নববীর ভিতরে মুসাল্লি ভরে গেল। সকলে আল্লাহর নবীর জন্য অপেক্ষা করতে লাগলো। বিশ্বনবী আসবেন এবং নামাজ আমাদেরকে নিয়ে নামাজ আদায় করবেন। কিন্তু দেখা গেল আল্লাহর নবী বিশ্বনবী আসেন না। ফজরের রক্ত শেষ হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। মসজিদে নববীর ভিতর থেকে শুধু কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী কেন আসেন না? হঠাৎ করে যখন ফজরের রক্ত শেষ হয়ে যাচ্ছে, সকলে হযরত আবু বকরকে বিশ্বনবীর পানিতে দাঁড়িয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম হাউমাউ করে কাঁদছে আর বলছে, আহারে বিশ্বনবীর পিছনে নামাজ পড়া আমাদের আর কপালে জুটবে না। আল্লাহর নবীর হুঁশ এলো। হযরত আয়েশাকে বললেন, আয়েশা রে এখন কোন সময়? হযরত উম্মুল মুমিনিন আয়েশা বলেন, এখন হচ্ছে ফজরের সময়। অনেকক্ষণ হয়ে গেল, সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষা করে না পেরে ফজরের রক্ত শেষ হয়ে যাচ্ছে, আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আয়েশা রে আমার মাথাটা একটু উঁচু করে দেখো, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, নামাজের দৃশ্যটা আমি একটু দেখি। মাথাটা উঁচু করে ধরা হলো। আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখতে গেলেন। দেখা গেল আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানিগুলো ঝর্ণার মতো ঝরে পড়ছে। আল্লাহর নবী কাঁদছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো? আল্লাহর নবী দেখেন সাহাবায়ে কেরাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিন এই অভিরাজি করেছিলেন। বেদুইনেরা আল্লাহর নবী ঘরের ভিতর আরাম ফরমাচ্ছিলেন। বেদুইনেরা এসে ডাকছে, রাসূল, হে রাসূল মুহাম্মদ একটু উঠুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিয়াদবিটুকু বরদাস্ত করলেন না। সূরা আল হুজরাত নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারেরা, তোমাদের কণ্ঠস্বর আমার নবীর কণ্ঠস্বরের থেকে যেন উঁচু না হয়ে যায়। আন তাহবাতু আমালুহুম, যদি তোমাদের কণ্ঠস্বর নবীর থেকে উঁচু হয়, তোমাদের আমলনামা সব বিনষ্ট করে দিব। সাহাবায়ে কেরাম জোরে কাঁদছেন না। আল্লাহর নবীর কানে এই কান্নার আওয়াজ চলে যাবে, আল্লাহর নবীর থেকে উঁচু হয়ে যাবে। আল্লাহু আকবার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আল্লাহর নবীর বিয়োগের কান্না। আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দেন কেন? আল্লাহর নবী বলেন, এটা কোনো দুঃখের পানি নয়, এটা আমার তৃপ্তির পানি। এই নামাজ শিক্ষা দেওয়ার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত বয়ে চলেছে। উহুদের ময়দানে হেলমেট ভেঙে গিয়েছিল, দাম মোবারক শহীদ হয়েছিল। আর যে দৃশ্য আমি দেখছি, আমার মন বলল, আমার উম্মতের পরে, মৃত্যুর পরে আমার উম্মতেরা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। সবাই নামাজ পড়তে রাজি আছি তো? আল্লাহর নবীর কবরের ভিতর যাব না? যাওয়ার পরে তো বলবে আল্লাহর নবীর কর্মী হতে গেলে নামাজ পড়তে হবে। যারা কর্মী হবেন না হাত নিচে রাখবেন। কবরে যাবেন না, আল্লাহর নবীর কর্মী হবেন না। আজকের থেকে এই তাফসীর মাহফিল থেকে যদি সিদ্ধান্ত না নিতে পারি, আজকের থেকে নামাজ ছাড়বো না, এই তাফসীর মাহফিল দিয়ে কোনো লাভ নেই। জোরে বলেন ঠিক কিনা? আজকের থেকে আমরা শপথ করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। যদি মৃত্যুর ভয়, মরার ইচ্ছা থাকে, আর যারা স্থায়ী ভাবে বেঁচে থাকবেন তারা হাত উঁচু করবেন না, যারা মরবেন আল্লাহর নবীর কর্মী হবেন হাত উঁচু করবেন। আল্লাহর নামে বলেন, তোমার নামে শপথ করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমাদের কাছে না আসে,
কতদিন পর্যন্ত? ফরজ নামাজ, জোরে বলেন ফরজ নামাজ। আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে যে নামাজ পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস হয়? কারণ হচ্ছে মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ হচ্ছে বেহেশতে যাওয়ার চাবি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, হাদিসের কথাগুলো বলছি। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দারে নামাজ পড়েছো কিনা? আল্লাহ আমাদের সকলকে আজকের থেকে নামাজের সিদ্ধান্ত নিয়ে তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহর নবী দুই চোখ দিয়ে পানি পড়ছে, বললেন এটা কোন তৃপ্তির পানি, এটা দুঃখের পানি নয়, এটা কায়েম করার জন্য উহুদে বড়দের খন্দকে আমার অনেক রক্ত ঝরেছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। সুতরাং আজকে যে দৃশ্য আমি দেখেছি, এই দৃশ্য থেকে মনে হয়েছে আমার মৃত্যুর পরে আমার উম্মতেরা এইভাবে লাইনে দাঁড়িয়ে নামাজ পড়বে। আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেল, সংক্ষিপ্ত করে বলি, কষ্ট হচ্ছে নাকি? হযরত আবু বকর পাগল পারা হয়ে মসজিদ নববীর সামনে গড়াগড়ি করতে লাগলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব থেকে শ্রেষ্ঠ ধন আজকে হারিয়ে ফেলেছি আপনাকে, আমি বিপদে পড়লে কার কাছে সান্ত্বনা পাবো? ওমর যেন কোথায় ছিল, শুনতে পেয়েছেন মদিনার মানুষেরা ডিক্লার দিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে। হযরত ওমর বলেন, আমি বিশ্বাস করি না। তিনি সকলের উপরে খোলা তলোয়ার নিয়ে ওমর পাগল পড়া হয়েছে, মদিনা নগরীতে এসে অহংকার ছেড়েছে। আজকে এই মদিনার বুকে যে বলবে বিশ্বনবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমি ওমর তার কল্লাটা একটা টান দিয়ে কেটে ফেলবো। আমার নবী মৃত্যুবরণ করতে পারে না, আমি তো সেই ওমর, এই তলোয়ার নিয়ে এসেছিলাম বিশ্ব নবীর কল্লা কাটার জন্য। ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনের আহ্বানে আমি ওমর জাহান্নামী ওমর আজকে জান্নাতি হতে পেরেছি। সুতরাং সেই বিশ্ব নবী চলে গেছে, এটা আমি মানি না। হযরত ওমর হুঙ্কার ছেড়েছেন, যে বলবি কল্লা কেটে দেব, বিশ্ব নবী মরে নাই। হযরত আবু বকর ফুপাই ফুপাই কাঁদছে, লা তারফাউ আসওয়াতাকুম, তোমার কণ্ঠস্বর আমার নবীর থেকে যেন উঁচু না হয়ে যায়, আনতাহবাতু আমালুহুম, যদি উঁচু হয়ে যায় তোমার আমল নামা সব বিনষ্ট করে দেব। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই সমাজের যারা আলেম আছে, নেতা আছে, ইমাম সাহেব আছে, আমি নবীর আমার ওয়ারিস হচ্ছে তারা, আমার রেখে যাওয়া সম্পদ। আর সমাজে ইমাম সাহেবকে আঙুল চেলে চেলে মানুষ কথা বলে, বলে কি বলে না? এই ইমাম সাহেব কথাবার্তা ভালো করে বলবেন, ঘুষের বিরুদ্ধে কেন কথা বলেন, সুদের বিরুদ্ধে কেন কথা বলেন, আল ছেলে খাই, বোনের জমি ফাঁকি দিয়ে খাই কথা বলেন কেন, ভালো হয়ে যান, চাকরি নট করে দেব, বলে কি বলে না? আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে, আল্লাহর নবীর কথা যদি সত্য হয়ে থাকে, আনতাহবাতু আমালুহুম, তোমার সব আমলনামা সব ধ্বংস করে দেবেন কে? ইমাম সাহেবদেরকে অবশ্যই শ্রদ্ধার পরে দেখবেন, দেখবেন না? ইমাম সাহেবদেরকে খাবার দিবেন, ভালোবাসবেন, কারণ ওরা হচ্ছে নবীর ওয়ারিস, ধরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? হযরত ওমর হুঙ্কার ছেড়েছে, জ্ঞান বিদ্যা হযরত আবু বকর ফুপাই ফুপাই কাঁদে। ওমরকে বলছে, ওমর রে, আজকে তুমি যদি পাগলামি করো, এই সকল বিশ্ব নবীর অনুসারীরা কি করবে বলো তো দেখি? এই তো সেই ওমর, কবি নজরুল যার ব্যাপারে বলেছেন, তাই কেন বুঝি বলিয়াছিলেন শেষ পয়গম্বর,
মোর পরে যদি নবী হতো কেউ হতো শেখ ওমর। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি কোন নবী আসতো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়া লা রাসূলা, আমার পরে কোন নবী আসবে না, যদি নবী আসতো ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা ওয়াকা এই সময় নাযিল হলো সেই সময় হযরত ওমর বিশ্বনবীর কল্লা কাটার জন্য বের হয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কল্লা কাটতে এসে কোরআন শুনে ওমর মুসলমান হয়েছিলেন। সকলের জানা কথা বলে বলেন ঠিক কিনা? হযরত ওমর পাগলপারা হয়ে গেছেন। হযরত আবু বকর ডেকে বলছে ভাই ওমর রে শুনে রাখো কোরআনের একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল ব্যতীত আর কিচ্ছু নয়। আফা ইন্নাকা, তিনি যদি মৃত্যুবরণ করেন, তাকে যদি হত্যা করা হয়, তাহলে কি তোমরা ইসলামের অনুশাসন থেকে দূরে থাকবে? কথা বলছেন কে? হযরত ওমরের হাত থেকে তলোয়ার থরথর করে পড়ে গেছে। হযরত ওমর গড়াগড়ি খাচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই ওমর যে ওমর খোলা তলোয়ার নিয়ে আপনার কল্লা কাটতে এসেছিলাম। আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি। ও নবী, আমার বিপদের কালে কার কাছে যাব? যখন খোদায় আমার যন্ত্রণা লাগে আপনার মুখের দিকে তাকিয়ে থাকি, আমার আর ক্ষুধা লাগে না। জোরে বলেন না আল্লাহু আকবার। সে আমার সম্পর্কে কবি নজরুল বলছেন তাই প্রতি কেন বলিয়াছিলেন সেই পয়গম্বর মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এখন অর্ধ পৃথিবী করেছে শাসন। ধুলার তক্তে বসি খেজুর পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খুশি। কষ্ট হচ্ছে নাকি? সাইবম ছড়ে ভেঙেছে কুঠি, তুমি পরনে নুয়ে উর্দে জাহানা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ হয়ে মদ পান করা অপরাধে নিজের পুত্র ধরি, মেরেছ দুর্রা মরেছে পুত্র সামনের পরে পড়ে, হাত পা ধরে কেঁদেছে পুত্র ছেড়ে দাও বাবা যান, তুমি বলেছ তোর মতো কেঁদেছে কত মহাজন, তারা যখন ছাড় পাইনি বাবা তুমি পাবে না, তাই তো আজ মুসলিম জাহানের শ্রেষ্ঠতম তাজ। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, মদ পান করার অপরাধে নিজের সন্তান 100 দুর্রা মারবেন। জল্লাদকে বলছেন জল্লাদ রে জলদি করে মার শুরু কর, আমার ছেলে না পরের ছেলে দেখার সময় নাই, আইন তো আইনি। জোরে বলেন আল্লাহু আকবার। জল্লাদ মার শুরু করে দিয়েছে, মার হলো 5টা। হযরত ওমর জল্লাদের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে জল্লাদ রে খলিফা ওমরের ছেলে বলে আস্তে মারিস কেন? জল্লাদ বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গায়ের সব শক্তি দিয়ে মেরেছি। ওমর বলে না আমার মন পোষায় নাই, আস্তে মারছিস মনে হচ্ছে। জল্লাদকে কল্লাটা ধরে ধাক্কা দিয়ে হযরত ওমর নিজের হাতে চাবুক নিয়েছেন। জল্লাদকে বলেছে তুই মারেছিলি 3-5টা, 2টা কনসিডার করলাম কেটে দিলাম, 3টা হয়েছে, 4 নাম্বার বাড়ি শুরু হয়ে গেল। পা ধরে ছেলে কাটতে লাগলো, বাবা ছেড়ে দাও আর মদ পান করবো না, অপকর্ম করবো না। হযরত ওমর বললেন বাবারে আমি এখন তোমার বাবা না, আমি অন্তর পৃথিবীর জাহানের বাদশা, সুতরাং আমার এই যে আইন আমার যে কানুন আমার বিচার শেষ না হওয়া পর্যন্ত তোমার বাপ হতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। 50টা মারা হলো, আবু শামা নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আর আঘাত সহ্য করতে পারে না, দুনিয়ার থেকে ছটফট করে কলা কাটা কবুতরের মতো মরে পড়ল। হযরত ওমর বললেন আমার প্রহরীরা লাশটাকে ধরো, গোসল করাও। গোসল করানো হয়ে গেল। অর্ধ পৃথিবীর বাদশা নিজের সন্তানের লাশে ইমামতি করলেন, ধরে কবরের ভিতরে দিয়ে মাটি চাপা দিয়ে
সকলে যখন চলে গিয়েছেন, 100টা বাড়ি বাকি ছিল, মোট ছিল 150টা, হয়েছে 50 বাকি আছে বলে সকলে চলে গেলে হযরত ওমর পিছন দিক থেকে আবার চাবুক মেরে 51 নাম্বার বাড়ি শুরু করেছে। খবরের উপর বাড়ি, আইন প্রণয়ন শেষ হয়ে গেল, হাত থেকে চাবুকটা পড়ে গিয়েছে। এইবার মনে পড়েছে, আরে আমার সন্তান মারা গিয়েছে। হযরত ওমর দুই চোখের পানি দিয়ে বুক ভিজাতে লাগলেন আর বলতে লাগলেন, রব্বুল আলামিন, অর্ধ পৃথিবীর বাচ্চা বানিয়েছো তুমি আমাকে। ফুরাতের কুলে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায়, তুমি আমাকে আসামির কাঠগড়ায় তার করাবো। ও আল্লাহ, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। জোরে বলেন আমিন। হযরত ওমর কাঁদতে লাগলেন। এই ছিল হযরত ওমরের বিচার। যুদ্ধে পাঠিয়েছেন সৈন্যদেরকে, জেরুজালেমের কেল্লা অবরোধ করে রেখেছে। জেরুজালেমবাসী বলেছে, ওমর যদি এসে সন্ধিপত্রে স্বাক্ষর করে কেল্লার দ্বার খুলতে পারি, শুধু অর্ধ পৃথিবীর বাদশা ওমরের আশা লাগবে। চিঠি পাঠিয়েছেন সৈন্যবাহিনী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কেল্লার দ্বার খুলতে পারে জেরুজালেমবাসী, আপনি যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, ওমর যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, হযরত ওমর কথা শুনে সঙ্গে সঙ্গে রওনা দিয়েছেন উট নিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন সিকিউরিটি নাই, মাত্র একটা গোলাম সঙ্গে আছে। পথ চলতে চলতে রোদের তীব্রতায় যখন আঘাত করছে, পায়ের নিচে ঠুসা পড়ে যাচ্ছে, গোলামকে এবার বলছে, গোলাম রে, উটটাকে একটু দাঁড় করা। উট দাঁড় করানো হয়ে গেল। হযরত ওমর এবার নিচে নেমেছেন, গোলামকে হাতের পোছা ধরে বলে, উঠ, উপরে উঠ। গোলাম বলে, ওমর গো, কিভাবে তুমি এই আদেশ করো? গোলাম রহিবে উষ্টের পিছে, ওমর ধরিবে রশি, এটা হয় নাকি? হযরত ওমর বললেন, ও আমার গোলাম রে, আল্লাহ তো তোদের গোলাম করে আমাকে পাঠিয়েছেন। ধরে বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর বাদশাহী দিয়েছেন, তোদের গোলামি করার জন্য পাঠিয়েছেন, আমার সুখের জন্য আমাকে অর্ধ পৃথিবীর বাদশা বানাই নাই রে। তুই কি আমাকে আদালতে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবিচারক শাসক হিসেবে বানাবি নাকি? গোলাম ভয়ে ভয়ে, অর্ধ পৃথিবীর বাদশা চোখ রাখিয়ে বলছে, আমি উঠ। কিছুক্ষণ হয়ে গেল, গোলাম নেমেছে। আমিরুল মুমিনিন জলদি করে ওঠেন। কত বড় ভালোবাসা গোলাম আর মালিকের ভিতরে। আল্লাহু আকবার। আজকে আমার সমাজে যারা নেতৃত্ব দেয়, এদের যারা সিকিউরিটি থাকে তারাই মেরে দেয়, কি দেয় না? খারাপ কথা বলছিলেন, কেন দেয় জানেন? ওর যে গোলাম, ওর গোলামের সাথে অবিচার করে, ঠিক কিনা? গোলামকে বিভিন্ন ভাবে অপমান করে। মনে করেন আমি এইভাবে ভাইয়ের গোলাম, আমি এখানে ভাইয়ের সাথে এসেছি, ভাই যদি এখন এত মানুষের সামনে বলে, তুই এটা করিস না কেন, এরকম বলে কি বলে না সমাজে? এই যে মানুষটা, আমি যতই ছোট হই না কেন, আমার একটা ব্যক্তিত্ব আছে না? ব্যক্তির উপর আঘাত করে, ও মনে মনে বলে, দাঁড়া, সুযোগ আসুক, তোকে সব ব্যবহার করবো। সুযোগ চলে আসে, আর নিচের পার্টি নেতা এসে বলে, শোন, ওকে যদি মেরে দিতে পারিস, তোকে আমি 1 নাম্বার সিকিউরিটি বানাবো এবং তোর বেতন বাড়াই দেবো। গোলাম বলে, দাঁড়া, আমার সাথে এরকম করিস, গোলামি মালিককে মেরে দেয়। ধরে বলে, ঠিক কিনা? হযরত ওমরের জীবন থেকে যদি আজকের সমাজপতিরা শিক্ষা নাই, গোলাম কখনো মালিককে মারবে? আর ধরে বলেন, মারবে নাকি? আমার ভাইয়েরা, এমন ভাবে চলতে 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 এক পর্যায়ে জেরুজালেমে পৌঁছে গেছে। এমন এক সময়ে পৌঁছে গেছে, মালিক রয়েছে, ওই উষ্টের রয়ে নাই, আমি গোলাম, আর ওই হচ্ছে আমার মালিক। আল্লাহু আকবার। গোলামকে নিয়ে গেছে রাজপ্রাসাদের রাজকীয় খানার সামনে। গোলাম দুই চোখের পানি ছেড়ে কথা বলতে পারে না, ফোফাই ফোফাই কাঁদে।
ও জেরুজালেমবাসী রে, তোমরা আমাকে এত আপ্যায়ন করে গেল, এই আপ্যায়ন পাওয়ার যোগ্য আমি নই। ও জেরুজালেমবাসী, ভুল জায়গায় হাত দিয়েছ, জলদি করে চলে যাও। যেই উট থেকে আমাকে উঠিয়ে নিয়ে এসেছো, সেই উটের রশি ধরে যে লোকটা দাঁড়িয়ে আছে, উনি বলেন অন্ত পৃথিবীর বাচ্চা। জোরে বলেন না আল্লাহু আকবার। হঠাৎ করে বিশ্বনবীর সাথে দেখা। বিশ্বনবী বলছে, বুড়ি মা কোথায় চলছ? বুড়ি এবার ভৎসনা করে বলে, আরে বেড়া, পাগল হয়েছ নাকি? তুমি কি জানো না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজকে মক্কা নগরীতে আসছে? ও লোকটা খারাপ মানুষ, এত খারাপ ছিল আমরা এই দেশ থেকে ওকে তাড়িয়ে দিয়েছিলাম। এইবার শক্তি সামর্থ্য নিয়ে এসে আমাদের উপর নির্যাতন করবে, আমাদের মূর্তি ভাঙবে, আমাদের বাপদাদার ধর্মের উপর চুনকালি লাগাবে, না জানি আমাদের কচু কাটা কাটবে। এই জন্য পাহাড়ের গুহায় যাচ্ছি। আল্লাহর নবী বললেন, বুড়ি মারে, পাহাড়ের গুহায় যাবা, সে মোহাম্মদকে তুমি চেনো? বুড়ি বলল, না, ওকে চিনিনি, কপাল পোড়ার মুখ না দেখলেই ভালো হয়। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহর নবী হাসছে, বলছে, বুড়ি তাহলে দাও, গাছটিটা আমার কাছে দাও। বলছে, না, দেব না। তুমি যদি নিয়ে চলে যাও, কারণ তৎকালীন মক্কার মানুষদের অবস্থা ছিল মানুষের ধন লুটে পুটে খেত। ধরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, বুড়িমা আমি আগে আগে হাঁটবো, তুমি পাঁচ পাঁচ হাঁটবে, পিছন থেকে যাতে হারিয়ে না যাই। আল্লাহর নবী বুড়িরাই কাপড় চোপড় নিয়ে মাথায় করে নিয়ে পাহাড়ের গুহায় যেদিকে যেতে চাই সেদিকে যায়। বুড়িও হাসে আর বলে, বাবা তুমি খুব ভালো মানুষ, আমি বুড়ো মানুষ, হয়তো মোহাম্মদ আসার আগে আমি যেতে পারতাম না। আল্লাহু আকবার। পাহাড়ের গুহার কাছে গিয়েছে, কাফেররা উঠে বেড়ে দেখে মোহাম্মদকে সামনে নিয়ে বুড়ি পিছনে হাসি আর হাঁটে। কাফেররা বলছে, বুড়িমা কাকে নিয়ে কোথায় চিনাতে নিয়ে আসছো? বুড়ি বলছে, মোহাম্মদের ভয়ে পালাতে আসছি, তোরা আমার এই গাছটিটা জলদি নে। কাফেররা বলছে, যে মোহাম্মদের ভয়ে তুমি গাছটি নিয়ে আসছো, সেই মোহাম্মদের মাথায় গাছটি দিয়ে কেমনে তুমি পাহাড়ের গোড়ায় পালাবে রে? জোরে বলেন আল্লাহু আকবার। বুড়ি এইবার বিশ্বনবীর হাতটা ধরে কান্না শুরু করেছে, আর কাফেরদের হাত ছানি দিয়ে ডাকছে আর বলছে, ও কাফেররা, এই যদি মোহাম্মদ হয়, এই যদি মোহাম্মদের চরিত্র হয়, এই মানুষটা কখনো মানুষদের কষ্ট দিতে পারে না, এই মানুষটা কখনো মানুষের উপর অত্যাচার করতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না। এই মানুষটার এতটুকু কথাই আমি বুঝে গেছি, আমরা ভুল ধারণায় ছিলাম। ও কাফেরেরা জলদি করে চলে আয়, এই মানুষটার হাতে হাত রেখে মুসলমান হয়ে যা। বুড়ি এবং ওই পাহাড়িয়া সব কাফের গুলো কালেমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আসুন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, মৃত্যু হয়ে গেল, এরপরে আপনাদের কবরে রাখা হলো। আমি ওরাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাআসুন, তাদের সামনে আসছে বারযাখ বা কবরের জগৎ। সেখানে পুনরুত্থান দিবস পর্যন্ত, অর্থাৎ কিয়ামত দিবস পর্যন্ত তাদের থাকাই লাগবে। কথাটা আল্লাহ। এরপরে আসুন, কবরে বেশিক্ষণ আমরা থাকবো না, আবার একটু কিয়ামতের মাঠে যাই। কষ্ট হচ্ছে নাকি? আমি যদি কবরে থাকতে যাই 1:30 2টা বেজে যাবে, তাও কবর থেকে বেরোবো না। কষ্ট হচ্ছে? এরপরে কবরে আমরা ঘুমিয়ে আছি, কিয়ামতের সময় হয়ে গেল, পৃথিবীর সব ধ্বংসের সময় হলে কি হবে? সূরা আল-ওয়াকিয়া, পবিত্র কোরআনুল কারীমে 56 নম্বর সূরা, আল্লাহ রাব্বুল
আলামিন বলেন ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যখন আকস্মিকভাবে ঘটমান ঘটনা এই কিয়ামত ঘটে যাবে, লাইসা লিওয়াকাতিহা কাতিবা, সেদিন এই মিথ্যাবাদীর বাচ্চাগুলো যারা আজকে কোরআন মানে না, যারা আজকে নামাজ পড়ে না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে থাকে না, বিশ্ব নবীকে নেতা মানে না, এই সকল মিথ্যাবাদী গুলো কিয়ামতকে মিথ্যা বলে হটিয়ে রটিয়ে দিতে পারবে না। কথাটা কার? আল্লাহ। আজকে বলবেন না কার? আল্লাহ। খাফিদাতুর রাফিআত, সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে করব সমুন্নত, কাউকে করব মর্যাদার দিক থেকে উন্নত থেকে উন্নত। কষ্ট হচ্ছে নাকি? সমাজে মানুষটা ভালো, 5 ওয়াক্ত আযান দেয়, কোন বেনিফিট টাকা পয়সা নেয় না, ফজরের একটু আগে আগে আযান দেয় বলে, চার দোকানে গেলে কিছু শয়তান মার্কা মানুষ আছে বলে তোর জ্বালাই রাত্রে আমরা ঘুমাতে পারি না, বলে কি বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাফিদাতুর রাফিআত, যেই মানুষটাকে তোমরা অপমান করেছো, ইসলামের পক্ষের কর্মী বলে তাকে অপমানিত করেছো, পদদলিত করেছো, খাফিদাতুর রাফিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওকে উন্নত থেকে উন্নত আসন দিয়ে সিংহাসনে বসিয়ে দেব। জোরে বলেন আল্লাহু আকবার। রাফিআত, যারা ভালো মানুষদের উপর জুলুম করেছো তাদেরকে অপমানিত করব, পদদলিত করব, শৃঙ্খলিত করব। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, গোটা পৃথিবীকে ধরে এমন ভাবে ঝাঁকুনি দিব। ওই যে জাপানের সুনামি হলো না, কয় মিনিটের সুনামি? কয়েক মিনিটের জন্য, সম্ভবত 9 মিনিট 7 সেকেন্ড। একটু আল্লাহ তাআলা এই যে নিজে প্লেট আছে, প্লেট সরে গেলে তাকে কয় ভূমিকম্প। ভূমিতে নিচের থেকে সরে গেলে একটু কম্পন হয়, এই কম্পনে জাপানটা একটা মৃত্যুটায় জাতিতে পরিণত হয়েছিল, আমরা দেখেছি না? আল্লাহ তাআলা বলছেন ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, গোটা পৃথিবীকে ধরে এমন ভাবে প্রকম্পিত ভাবে কম্পন শুরু করে দেব, সব বড় বড় ইমারত বিল্ডিং গুলো ভেঙে ধসে চূড়ায় পরিণত হতে যাবে। আল্লাহু আকবার। অবসাতিল জিবালু বাসসা, আজকে তোমরা যে পাহাড় গুলো দেখছো, নিজের চোখে পাহাড় না দেখলে পাহাড়ের মর্ম বোঝা যাবে না। শুনেছি পাহাড়, আমার জন্মভূমি বাংলাদেশে সাজেক ভ্যালি আছে, 66 কিলো রাস্তা, টাটা কোম্পানির গাড়ি, মাত্র 10 জনের ওই ইঞ্জিন দিয়ে গাড়িগুলো তৈরি করা। ওই গাড়িগুলো 66 কিলো রাস্তা যায়, মনে হয় যেন মেঘের সাথে মুখের সাথে বাড়ি খায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত সামান্য পাহাড়, বহিরাগত দেশগুলোকে এর থেকে বড় বড় পাহাড় আছে, এটা হচ্ছে আল্লাহ পেরেক হিসেবে রেখেছে। এই পাহাড় সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ বলছেন অবুসাতিল জিবালু বাসসা, বড় বড় পাহাড় গুলোকে উঁচু করে জমিনের সাথে আছাড় মারা হবে, ফাকানাত হাবা হয়ে যাবে, উৎক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। অকুনতুম আতান সালাসা, মানুষেরা দেখতে পাবে 3টা শ্রেণী। কয়টা? দুনিয়ায় আমরা অনেক দল করি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনাই, ফুরফুরা করি, কি করি না? কিয়ামতের দিন আল্লাহ 3টা দল দেখাবেন। আসহাবুল মাইমানা, ডানপন্থী, যারা ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, মসজিদের পক্ষে ছিল, তাফসীর মাহফিলের পক্ষে ছিল, এরা হচ্ছে আসহাবুল মাইমানা, ডানপন্থী। জোরে বলেন আল্লাহু আকবার। হাত নাড়িয়ে বলেন আল্লাহু আকবার। ডান হাত নাড়িয়ে আল্লাহকে দেখিয়ে বলেন আল্লাহু আকবার। আসহাবুল মাশআবা, কষ্ট হচ্ছে নাকি? আরেক শ্রেণী ছিল বামপন্থী, এ হাত নাড়ানোর দরকার নাই। ওয়াসাবিকুন আস-সাবিকুন, অগ্রগামী নবী, সিদ্দিকিন, শুহাদা, তারা হচ্ছে সব থেকে এদের লিডার হবে। বলে বলেন আল্লাহু আকবার। কিয়ামত শেষ করে দেব নাকি? 12টা বাজে, 12টা 10, অনেক রাত হয়েছে। আজকের মতো এখানে থাক,
এরপরে না প্রিন্সিপাল আসছে 8 আপনি বন্ধ করবেন। আচ্ছা প্রিন্সিপাল আসলে 12:30 বলছেন। আমার ভাইরা কষ্ট হচ্ছে নাকি? চলবে চলবে, তাহলে একটু তাকবীর শুনতে চাই। নারায়ে তাকবীর। এই আওয়াজে চলে না? একটু বলেন তো, সবাই বলেছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, কিয়ামতের মাঠ এখানে সমাপ্ত করে, কারণ কিয়ামত মাঠে হচ্ছে ভাঙা চূড়া। আল্লাহকে ভাঙবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা শামসু কুবিরাত ইদা সামাউন ফাতারাত। সূর্যের কোনো কিরণ থাকবে না, সূর্য আলোহীন হয়ে যাবে, চন্দ্র আলোহীন হয়ে যাবে। সূর্য চন্দ্র একে অপরের সাথে ধাক্কা লেগে একাকার হয়ে যাবে। কষ্ট হচ্ছে? সেই দিন হবে কিয়ামত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সেদিন ছাড় দেব, যাও যাও, এখন বিচার হবে। সবকিছু ভাঙা শেষ, বিশাল মরুভূমি, কোন ইমারত নেই, কেন কিচ্ছু নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উঠাবেন, তার নাম হচ্ছে হাসরের ময়দান। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, দুনিয়ায় তোমাদের শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের কাছ থেকে একটু বেরিয়ে আসো, আজকে তোমাদের কোনো উপকারে আসে কিনা। কষ্ট হচ্ছে নাকি? মানুষগুলো চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। হাসরের ময়দানে মানুষগুলো চলে যাবে ভাইয়ের কাছে। আল্লাহ তাআলা তাফসীর ফি জিলালিল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর মারিফুল কোরআন সহ অসংখ্য তাফসীরের ইবারত হচ্ছে ভাইয়ের কথা কেন আগে আসলো। পিতা মাতার থেকে কি ভাই বেশি ভালোবাসে? ভালোবাসে। ভাইয়ের কথা এজন্য এসেছে, মনে করেন আপনার ছোট ভাইকে কেউ মেরেছে, আপনার অবস্থা তখন কি হয়? ওই যে কথা আছে না, কাঁচা মারে। কাঁচা মারেন নাকি আপনারা? বড় ভাই তখন কাঁচা মারে, ও আমার ভাইয়ের রক্তে আঘাত করেছে। পিতা মাতা বলে দাঁড়া, চেয়ারম্যান সাহেব ভালো বিচার করে, চেয়ারম্যানের কাছে যাব, বিচার দেবো তারপরে। ভাই বলে না, কেন মারলো? ওকে মারবো তারপরে বিচার আসা। চলে বলেন ঠিক না? এটা হচ্ছে ভাইয়ের রক্তের একটা টান আছে, তেজ আছে। আল্লাহ তাআলা এজন্য বললেন কিয়ামতের দিন তোর ভাইয়ের কাছে আগে পাঠাবো। আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের কাছে যাবে। উম্মিহি ওয়া আবি, পিতামাতার কাছে যাবে। ও সাহিবাতিহি ওয়া বানি, সন্তান স্ত্রীর কাছে যাবে। বাদ আছে নাকি যেতে? সকলে দূর দূর করে তাড়িয়ে দেবে, কেউ তাকে চিনবে না। আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ দুনিয়া শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কাকে নেতা মেনেছিলে? বিশ্ব নবীকে নেতা মেনেছো নাকি বিশ্ব নবীর বিরোধী মানুষকে নেতা মেনেছো? কষ্ট হচ্ছে নাকি? দুঃখ পাবেন নাকি? সূরা আল ইব্রাহিম 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াবারাযু লিল্লাহি জামিআন ফাকালাত দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। জোরে বলেন না আল্লাহু আকবার। এই নেতা বলতে তাফসীর বলছে এই নেতা হতে যারা সমাজপতি, এই নেতা হতে পারে আমাদের ইমাম সাহেব। ইমাম সাহেব, ইমাম মানে কি? এই কথা বলেন, ইমাম মানে কি? ইমাম নেতা না? ইমাম যদি ইসলাম না বোঝায়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন না বোঝায়, ওই ইমামের কাছে মুসল্লিরাও যাবে, ঠিক কি না? এরপরে সমাজে যারা নেতা ছিল, যাদের কথা মতো কর্মীগুলো চলত, ওয়াবারাসুলিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন আমি একত্রিত করে ফেলবো,
ফাকালাত দুআফা, এই সকল দুর্বলেরা, ইন্না কুন্না লাকুম তাবা, মানুষগুলো বলবে ও নেতা, ও সমাজের নেতা, ও সমাজের ইমাম সাহেব, ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়ার বুকে তোমাকে অনুসরণ করেছি গো নেতা, তোমাকে অনুসরণ করেছি, তুমি ইসলাম শিখাও নাই, মুসলিম শিখাও নাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন শিখাও নাই, ফাহাল আনতুম মুহরুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। সুতরাং আজকে তোমাকে নেতা মানার কারণে, তোমার অনুসরণ করার কারণে আজকে আমি আযাবের গজবের লায়ক হয়ে গেছি গো নেতা, আমাকে একটু সামান্যতম ছাড় দাও, আমাকে আল্লাহর আযাব গজব থেকে আমাকে একটু মুক্ত করে দাও। ওই নেতাগুলো বলবে قالوا لو هدانا الله لهديناكم। ও কর্মীরা, দুনিয়ার বুকে আমরা যদি হিদায়াতের পথে থাকতাম, তোদেরকে হিদায়াতের পথে আনতাম। সাওয়াউন আলাইনা, তোদের জন্য আমাদের জন্য একই সমান, তোরাও জাহান্নামী আমিও জাহান্নামী। কষ্ট হলো নাকি? সেদিন আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন, আমি এক শ্রেণীকে দেব ডান হাতে আমলনামা, ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া, সে আনন্দে আত্মহারা হয়ে বলবে কত সুন্দর আমলনামা আমাকে দিয়েছে, যারা বলেন আল্লাহু আকবার। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলতে থাকবে আমি আমার সুন্দর আমলনামা পাওয়ার জন্য কখনো ইসলাম বিদ্বেষী কাজ করিনি, এই দিনের অপেক্ষায় ছিলাম, যারা বলেন আল্লাহু আকবার। আর এক শ্রেণীকে দেওয়া হবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে আমলনামা, ফায়াকুলু, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতে আমলনামা, বাম হাতি ব্যাটসম্যান বলবে যদি আমাকে আমলনামা না দেওয়া হতো ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়াম, হায় আফসোস, মৃত্যু যদি আমার শেষ ঠিকানা হতো, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা সব শেষ। আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু, ও আমার জাহান্নামের ফেরেশতারা ওটাকে ধর আর ডান্ডা বেড়ি পরিয়ে দেন। সুম্মা জাহিমা সাল্লাত, জাহান্নামের ভিতরে নিক্ষেপ কর। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শিকল দিয়ে ওটাকে পেঁচিয়ে ফেল। এরপরে যা হবে তা তো হবে, আর কি বলা লাগবে? আর বলা লাগবে নাকি? এরপরে তো জাহান্নামে আছে বিভিন্ন ক্যাটাগরি, সেদিকে আমি আর যেতে পারলাম না, রাত এখন অনেক হয়েছে। আমার জন্য সকলেই দোয়া করবেন, আমিও প্রাণ খুলে এই কোরআনের পিপাসায় পিপাসিত এক ঝাঁক তারুণ্যের অহংকার ইসলামিক দিন পিপাসু ভাইদের জন্য দোয়া করি। আপনারা দোয়া করবেন। হাযা মা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।